হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ভৌত রাশি এবং তাদের পরিমাপ টাইপ 2 স্ক্রু গজ থেকে ব্যাস ডি নির্ণয়। এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখছি যে স্লাইড ক্যালিপাস থেকে ব্যাসের মান ডি নির্ণয় অথবা দেখছি যে দৈর্ঘ্য নির্ণয়। আজকে কিন্তু আমরা দেখবো স্ক্রু গজ থেকে। তো ফার্স্টে আমরা বেসিকটা দেখবো। ফার্স্টে ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি, আবার ডি ইকুয়াল এম প্লাস সি ইন্টু এলসি। আবার এলসির ক্ষেত্রে আর একটা সূত্র আছে, এলসি ইকুয়াল পি ডিভাইডেড এন। এগুলো দ্বারা প্রত্যেকটা দ্বারা কিটা বোঝায় যে পি দ্বারা বোঝায় যে পিচ, আর এলসি দ্বারা বোঝায় যে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন। এরপরে এন দ্বারা বোঝায় যে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। তারপরে এল দ্বারা বোঝায় রৈখিক স্কেলের পার্ট। আবার সি দ্বারা বোঝায় বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এটা কিন্তু মনে রাখতে হবে যে একটা যে এনর ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, কিন্তু সির ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আবার আমরা এর আগের ভিডিওতে কিন্তু দেখছি এগুলো প্রত্যেকটা ম্যাথ সলভ করার লাগে এককগুলো কিন্তু সেম এককে করতে হইব। হয়তো আমরা সেন্টিমিটার করি, নয়তো মিলিমিটার একক, যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা এককে প্রত্যেকটা নিয়ে তারপর ম্যাথটা সলভ করতে হইব। ওকে, আমরা যদি ম্যাথ যদি শুরু করি, এই বেসিকগুলো আমরা আগে তুলে নিব, তারপরে ম্যাথগুলো দেখি একটু। 1 নাম্বার ম্যাথ, রৈখিক রৈখিক স্কেলের পার্ট রৈখিক স্কেলের পার্ট 4 মিলিমিটার এবং বৃত্তাকার 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 স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে তাদের ব্যাস কত মিলিমিটার। তাদের ব্যাস কত মিলিমিটার। এখানে আর একটা জিনিস দিয়া দিছি আমরা, এই যে ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার। আমরা যদি ম্যাথটা যদি সলভ করি, ফার্স্টে আমরা যদি একটু যদি আবার যদি প্রশ্নটা যদি পড়ি যে রৈখিক স্কেলের পার্ট, আমরা আগে এখানে লিখবো রৈখিক স্কেলের পার্ট। রৈখিক স্কেলের পার্ট কিন্তু আমরা কিন্তু দেখছি যে রৈখিক স্কেলের পার্ট কিন্তু এল দ্বারা প্রকাশ করে। এল ইকুয়াল 4 মিলিমিটার। কিন্তু এমর ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এর আগে কিন্তু দেখছি এম হল মূল স্কেলের পার্ট বা প্রধান স্কেলের পার্ট, টাইপ 1 দেখছি। তারপর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কিন্তু সি দ্বারা প্রকাশ করে, আমরা দেখছি বেসিকও। কিন্তু বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা কিন্তু এন দ্বারা প্রকাশ করে। তারপরে এদের ব্যাস কত মিলিমিটার, ব্যাস বলতে বুঝি ডি, যে ডি ইকুয়াল হোয়াট। তারপরে আরেকটা দিয়ে দিচ্ছে যে ন্যূনাঙ্কর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি এলসি দ্বারা প্রকাশ করে, মানে এলসি ইকুয়াল 0.01 মিলিমিটার। ওকে, আমরা দেখলাম যে প্রত্যেকটার এককগুলা সেম একক আছে, ওটা মিলিমিটার আছে, ওটাও মিলিমিটার আছে, তাইলে আমরা মিলিমিটার অঙ্ক করতে পারবো। যদি একটা মিলিমিটার থাকতো একটা সেন্টিমিটার, তাইলে হয়তো সেন্টিমিটার ওটা মিলিমিটার নিতাম, নয়তো মিলিমিটার ওটা সেন্টিমিটার নিতাম, মানে এককগুলা সেম এককে নিয়ে ম্যাথটা সলভ করতে হবে। ফার্স্ট এরপরে তারপর কাজ আমরা সূত্র জানি, আমরা জানি ডি ইকুয়াল স্ক্রু গজ থেকে, তাহলে ডি ইকুয়াল কি হইব যে সূত্র এল প্লাস সি গুণ এলসি। তাহলে এল এর মানটা এখানে আছে 4 প্লাস, এরপরে সির মান 50 গুণ এলসির মান 0.01। একটা যদি আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই, যে ফার্স্টে আছে 4 প্লাস 50 গুণ 0.01, তারপরে যদি সমানে চাপ দেয় 4.5 মিলিমিটার। ওকে, আমরা কিন্তু এটা কিন্তু ব্যাস বাইর করছি, ব্যাস
এখন যদি চাইতো যদি ব্যাসার্ধ তাইলে ওটায় 2 দ্বারা ভাগ দিতাম, যদি চাইতো ক্ষেত্রফল 2 দ্বারা ব্যাসার্ধ 2 দ্বারা ওটার ভাগ দিলে ব্যাসে তখন ব্যাসার্ধ পাইলাম মানে পাই আর স্কয়ার, তখন এটা ক্ষেত্রফল বাইর করতে পারলাম মানে। তো তারপরে ম্যাথটা যদি আমরা সলভ করি, এগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু বোর্ডে আছে ম্যাথ, এগুলো যদি আমরা যদি পারি তাহলে গাইডের কোনো সৃজনশীল আমার মনে হয় না যে তুমি পারবে না, কিন্তু প্রত্যেকটা কিন্তু তুমি পারবে। তারপরে টাইপ, তারপরে 2 নম্বর ম্যাথ, টাইপ 2 2 নম্বর, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50 এবং পিচ 0.5 মিলিমিটার হলে ন্যূনাঙ্ক কত? এটা কিন্তু রাশিয়া বোর্ড 2022-এর ম্যাথ। আমরা যদি এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বোর্ডে আসা ম্যাথ, আর এগুলো যদি পারি বোর্ডে যতটা আছে প্রত্যেকটা সৃজনশীল আমরা কিন্তু নিজে থেকে প্র্যাকটিস করতে পারবো। ওটা যদি সলভ করি, ফার্স্টে এখানে লিখবো, এখানে এরপর যেগুলো ডাটা থাকবো ওগুলো আগে লিখে লিম, লিখে লিখে আছে দেওয়া আছে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা কিন্তু আমরা জানি এন দ্বারা প্রকাশ করে, আর যদি মোট না থাকে তাহলে কিন্তু সি দ্বারা প্রকাশ করে। তাহলে এন এর ভ্যালুটা 50, তারপর হয় যে পিচ, পিচ কিন্তু পিচ পি দ্বারা প্রকাশ করে, পির মানটা 0.5 মিলিমিটার। তাই সে ন্যূনাঙ্ক কত? ন্যূনাঙ্কর ক্ষেত্রে আমরা দেখছি কি দ্বারা প্রকাশ করে, এলসি দ্বারা প্রকাশ করে, এলসি ইকুয়াল ওয়াট। আমরা কিন্তু ওখানেও কিন্তু একটা সূত্র দেখছিলাম যে এলসি ইকুয়াল, আমরা জানি এল সি, এলসি ইকুয়াল পি ডিভাইডেড এন। তাহলে পির ভ্যালুটা 0.5 আর এন এর ভ্যালুটা 50 ইকুয়াল, এটা কিন্তু যে এককে কর্ম ও এককে কিন্তু এটা কনভার্ট হইব। যদি মিলিমিটার করি তাহলে মিলিমিটার, যদি সেন্টিমিটার করি তাহলে সেন্টিমিটারে। ওটা যদি ক্যালকুলেটরে যদি চাপ দেই, ফার্স্টে আছে 0.5, তারপরে আছে ডিভাইডেড 50, 0.01, 0.01 একক যেহেতু মিলিমিটারে করছে তাইলে অবশ্যই এটা কিন্তু মিলিমিটারে কনভার্ট হইব, আর সেন্টিমিটার করলে অবশ্যই সেন্টিমিটারে কনভার্ট। ওকে, তারপরে আমরা টাইপ 3টা যদি সলভ করি আজকে, টাইপ 3ও এগুলো কিন্তু বুঝছি। তারপর টাইপ 3, টাইপ 3 কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, যেগুলো প্রত্যেকটা সৃজনশীলের কিন্তু গ্রহ নম্বর এগুলো প্রশ্ন থাকবে। টাইপ 3, ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয়। ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয়। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে যদি বেসিকটা যদি আমি একটু যদি বুঝাই, যে বেসিক বেসিক যেগুলা, বেসিক কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি বেসিকটা যদি ঠিক মতো বুঝি, প্রশ্ন কিন্তু যেরকম করুক না কেন আমরা আনসার করতে পারবো। ত্রুটি বলতে আমরা কিটা বুঝি, ফার্স্টে ওটা জানতে হইব। ত্রুটি বলতে বুঝার যে, মনে হলো আমি একটা আয়তকার যে কোনো একটা কিছু একটা নিলাম, আয়তকার যে কোনো একটা বস্তু নিলাম, ওটার মধ্যে কিন্তু এটার দৈর্ঘ্য মনে করলাম যে 5 মিটার, আবার প্রস্থ মনে করলাম যে 2 মিটার। এটা কিন্তু দৈর্ঘ্য কিন্তু কত মিটার, যে 5 মিটার, আবার প্রস্থ কিন্তু 2 মিটার। এখন আমি ওটা পরিমাপ করিয়া দেখলাম যে ত্রুটি বলতে বুঝায় যে কতটুকু ভুল হয়েছে, ভুলের পরিমাণ। তাহলে আমি এটা যদি পরিমাপ করি, হয়তো এটা যদি ভুল হয়, ভুলের ক্ষেত্রে হইতে পারে কি তার যে কম হইতে পারে অথবা বেশি হইতে পারে। মানে হইতে পারে এখানে যে দৈর্ঘ্যটা 5 মিটার হওয়ার কথা আছিল, বাট হইতে পারে 6 7 বা 6 7 বা 5 5 সামথিং কিছু হইতে পারে। আবার হইতে পারে কি যে 5 থেকে আবার কম হইতে পারে, মানে বেশি হইতে পারে কম হইতে পারে। সেম ভাবে কিন্তু প্রস্তর ক্ষেত্রে সেম।
বেশি হইতে পারে, কম হইতে পারে। ত্রুটি বলতে বুঝি যে কতটুকু ভুল হয়েছে ও ভুলের পরিমাণটা নির্ণয় করা। আমরা ম্যাথ দেখলে এমনি তো ক্লিয়ার হইতে পারবো। আগে বেসিকটা আগে দেখি। ফার্স্টে যদি আমি যদি আয়তকার যদি কিছু একটা অঙ্কন করি, যে আয়তকার বস্তু দেখি না আমাকে আয়তকার আয়তাকার আচ্ছা আয়তাকার কিছু যদি অঙ্কন করি, আয়তাকার ওটা কিন্তু আয়তাকার বস্তু তুললাম, যে কোনো কিছু একটা আয়তাকার, কিন্তু এইটাও কিন্তু একটা আয়তাকার। সব যে বেঞ্চ আছে, ডেস্ক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু আয়তাকার। একটার ক্ষেত্রে আয়তাকারের ক্ষেত্রে এইটা ধরলাম আমি যে দৈর্ঘ্য হইতে পারে এ, ওটা ধরলাম আমার প্রস্থ বি। আচ্ছা এইটার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র, এটা কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ছোটবেলা থেকে দেখে আসি যে আয়তক্ষেত্র ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে লিখবো ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ গুণ বি, এ বি। তারপরে যদি বর্গাকার যদি কিছু অঙ্কন করি, যে বর্গাকার কিছু হইতে পারে বর্গাকার। আচ্ছা বর্গাকারের ক্ষেত্রে কিরকম, যে বর্গাকার বলতে বোঝায় কিন্তু প্রত্যেকটা বাহু তার সমান। যেমন ধরো মনে হইতে পারে যে প্রত্যেকটা বাহু সমান, যদি আমি যদি অঙ্কন একটা করি মনোহর সংখ্যাও কিন্তু এটা বর্গাকার। এটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বাহু সমান, ওটাও এ, ওটাও এ, ওটাও এ, ওটাও এ। এটার ক্ষেত্রে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমরা দেখছি যে বাহু স্কয়ার, মানে যে বাহু তাবো বাহুর উপর স্কয়ার, তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল। আর ক্ষেত্রফল আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করে, তাহলে এ ইকুয়াল আমি লিখতে পারবো, ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করে এ ইকুয়াল। আর বর্গাকারের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কিন্তু বাহু স্কয়ার, মানে এর উপরে স্কয়ার। তারপরে কাজ বর্গাকার গেল, তারপরে কিন্তু দিয়ে যেতে পারে যে গণক। গণক বলতে আমরা কিতা বুঝি, এগুলো কিন্তু আমরা তুললে তারপরে ওষুধে যদি আমি লিখি, যে আবার থাকতে পারে তার যে গণক। গণক গণক মানে বোঝায় যে সংখ্যা। সংখ্যা কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু দেখছি যে সংখ্যার ক্ষেত্রে তল থাকে কয়টা, অবশ্যই সংখ্যার ক্ষেত্রে তল থাকে কিন্তু একটা উপরে একটা নিচে, তারপরে সাইডে সাইডে দিই সাইডটা, তাহলে টোটাল কিন্তু তল থাকে কিন্তু সংখ্যার ক্ষেত্রে 6টা। তাহলে পাঁচটা যদি সংখ্যা যদি আমি যদি একটা যদি অঙ্কন করি, যদি সংখ্যার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কিন্তু তার পৃষ্ঠ কিন্তু প্রত্যেকটা সমান। এটা কিন্তু মোটামুটি একটা সংখ্যার মতো দেখতে লাগে একটা সংখ্যা। এটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা তার যে তল আছে, প্রত্যেকটা তল কিন্তু তার সমান। তাহলে প্রত্যেকটা তার বাহু অবশ্যই সমান। বাহু কিন্তু হইতে পারে এ, হইতে পারে ওটাও এ, মানে প্রত্যেকটা বাহু কিন্তু তার এ। তখন তার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হইব, তখন তার ক্ষেত্রে যেহেতু 6টা তল আছে, সংখ্যার ক্ষেত্রে যদি 6টা তল থাকে, তার ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল যদি হয়, তাহলে আমরা জানি যেহেতু 6টা তল তাহলে 6a²। সংখ্যাও কিন্তু এটা কিন্তু বর্গর মতো, কিন্তু একটা পৃষ্ঠ যদি আমরা চিন্তা করি, একটা পৃষ্ঠ, তাহলে অবশ্যই এটা কিন্তু একটা বর্গ। তাহলে 6টা পৃষ্ঠ হইলে সমগ্র তলের ক্ষেত্রফল 6a², আর একটা পৃষ্ঠের ক্ষেত্রে a²। তাহলে যদি লিখি যে এক পৃষ্ঠের ক্ষেত্রফল a²। তারপরে যদি যদি চাই যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, যদি লিখি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এখানে কিন্তু তোমার চাইতে পারতো যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের আর সমগ্র পৃষ্ঠের একই কথা, যে 6a², যেহেতু 6টা তল আছে অর্থাৎ 6a²। ওকে, তারপরে যে এই যে ম্যাথ যে আমরা ত্রুটি যে নির্ণয় করতে হবে, এগুলো কিন্তু বেসিক, আমরা এগুলো কিন্তু আগেও দেখছি, কিন্তু এগুলা প্রত্যেকে কিন্তু 6, 7, 8, 9 এগুলো তো আছে। ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটির লাগে যে স্টেপগুলো ফলো করতে হবে, যে এইগুলো স্টেপগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু এগুলো কিন্তু একবার সহজে যাব। এগুলো বেসিক, এগুলো জানতে হইব ফার্স্টে। ত্রুটি নির্ণয়ের টেকনিক আমরা একটা দেখবো, এই টেকনিকের মাধ্যমে যদি সলভ করি, যে গাইডের যত ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ কিন্তু টেকনিকের মাধ্যমে আমরা সলভ করতে পারবো। ওকে, টেকনিকটা দেখি, যে ত্রুটি নির্ণয়ের টেকনিক। ক্ষেত্রফলের
আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের টেকনিক। এক নাম্বার স্টেপ হইল কি, যেটা আমার বস্তু দেওয়া থাকবো, হয়তো হইতে পারে কিতা গণক হইতে পারে, অথবা বর্গাকার কোনো একটা বস্তু হইতে পারে, অথবা হইতে পারে আয়তকার বস্তু। ফার্স্টে ওটা ক্ষেত্রফল বাইর করতে হইব, মানে ফার্স্টে ক্ষেত্রফল। তাহলে ফার্স্টে হইলে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে এ নির্ণয়, ক্ষেত্রফল যেহেতু এ দ্বারা প্রকাশ করে, ক্ষেত্রফল এ নির্ণয়। তারপরও কাজ 2 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলে এটা দিয়া দিব যে দৈর্ঘ্য পরিমাপে, মনে করো একটা আয়তকার কোনো একটা বস্তু আছে, যে দৈর্ঘ্য পরিমাপে একটু ত্রুটি আছে, বা প্রস্থ পরিমাপে একটু ত্রুটি, মানে কতটুকু ভুল হয়েছে, হইতে পারে 2%, 3%, ওগুলা। তাহলে একটার ক্ষেত্রে ফোর ফাইভ যে জানা লাগবো, এইটার ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে ত্রুটি মানে ভুল, হইতে পারে কম হইতে পারে, অথবা বেশি হইতে পারে। তারপর কাজ হলে কি কম ক্ষেত্রফল বাইর করবো। তাহলে কম ক্ষেত্রফল A1 নির্ণয়। এখানে কম ক্ষেত্রফল বাইর করবো, এখানে বেশি ক্ষেত্রফল বাইর করবো, এগুলা কিন্তু আমরা অবশ্যই বুঝছি। কারণ একটা বস্তু পরিমাপ করতে হয়তো হইতে পারে আমরা কি তার বেশি, মানে যতটুকু আছে 5 মিটার হইতে পারে 6 মিটার, আবার হয়তো হইতে পারে যে আছে 5 মিটার ওই গেছে কিন্তু 3 মিটার 4 মিটার পরিমাপ করার পরে। তাইলে বুঝছি আমরা কিন্তু যেখানে কম ক্ষেত্রফল বাইর করতে হইব, সেখানে বেশি ক্ষেত্রফল বাইর করতে হইব। তারপরে 3 নম্বর কাজ, যে কম ক্ষেত্রফল কিন্তু বাইর করছি, কম ক্ষেত্রফলে কতটুকু পরিমাণ ভুল আছে, যে কম ক্ষেত্রফলের ত্রুটি। কম ক্ষেত্রফলের ত্রুটি মানে del A1। কম ক্ষেত্রফলের ত্রুটি del A1 বাইর করুন। del A1 বলতে বোঝায় যে ফার্স্টে যে তার ক্ষেত্রফল আছে, যেহেতু কম ক্ষেত্রফল, মানে আগর যে ক্ষেত্রফল আছে ওই ক্ষেত্রফল থেকে কিন্তু একটু কম হইব। কতটুকু কম হইব, মানে প্রথম অবস্থায় এ আছিল, এর থেকে A1 কম ক্ষেত্রফলটা মাইনাস দিম, তখন কম ক্ষেত্রফলের ত্রুটি কতটুকু ভুল হয়েছে ওটা বাইর করতে পারবো। তারপর কাজ 4 নম্বর। 4 নম্বর জানা লাগবো বেশি ক্ষেত্রফল। বেশি ক্ষেত্রফল A2 নির্ণয়। তারপরে এলে 5 নম্বর, যে বেশি ক্ষেত্রফলের ত্রুটি নির্ণয়। বেশি ক্ষেত্রফলের ত্রুটি মানে বোঝায় যে del A2, এটা কিন্তু বেশি ক্ষেত্রফল, যেহেতু মানে প্রথম অবস্থায় যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফল থেকে কিন্তু বেশি হইব, তাইলে A2টা বড় হইব অবশ্যই, বড় থেকে আমরা ছোটটা মাইনাস দিব। তারপর কাজ আরে একটা কাজ করলে এলে কিন্তু এটা কিন্তু সূত্র, এটা যদি মনে রাখলে তাহলে অবশ্যই আমরা এগুলো প্রত্যেকটা ম্যাথ সলভ করতে পারবো। তারপর কাজ 6 নম্বরও, যে এটা চাইবো আমরা যে আপেক্ষিক ত্রুটি, যে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি ইকুয়াল, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির সময় মনে রাখতে হইব যে নিচে সবসময় যে প্রথম অবস্থায় যা তার ক্ষেত্রফল যত হওয়ার কথা আছে সেম একটা হইব, মানে পরিমাপকৃত ক্ষেত্রফল, তাহলে এর মানটা। আর উপরে হইব সবসময় চূড়ান্ত ক্ষেত্রফল, মানে চূড়ান্ত ক্ষেত্রফল বলতে বোঝায় যে হয়তো ক্ষেত্রফলটা কি আছে যে কম হইতে পারে, অথবা কি হইতে পারে বেশি হইতে পারে। এটার ক্ষেত্রে মনে রাখবা যে সবসময় এটা কিন্তু যে কোনোটা নিয়ে খাইতে পারলে হয়, যে del A1 নিয়ে খাইতে পারছি অথবা del A2, গাইডও কিন্তু প্রত্যেকটা কিন্তু del A2 নিয়ে খাইতে আছে, তাইলে আমরা del A2 নিয়ে খাইছি। del A2 গুণ কিন্তু দিতে হইব 100%, যেহেতু শতকরা ভাবে হয় আমরা রে। ওকে, তাইলে ম্যাথ গুলা দেখি। এই স্টেপ গুলা যদি ফলো করতে পারি আর এগুলো যদি মনে রাখতে পারি, আসলে কিন্তু আমরা লাগি যে ক্ষেত্রফলের ত্রুটিটা কিচ্ছু না, আর এটা কিন্তু 100% এক্সামও কিন্তু এটা তার থাকবো 100%। আবার আয়তনের ক্ষেত্রে ত্রুটি, এরপর পরেরটা টাইপ 4ও কিন্তু এই আয়তনের ক্ষেত্রে ত্রুটি। ওকে, যাই হোক আমরা ওটা কিন্তু ম্যাথ করে একটা সলভ করি।